কিং কোহলির ব্যাট থেকে আসা সেই আকাশচুম্বী ছক্কা আর তাতেই যেন আইপিএলের মহানাটকের এক রূপকথার পরিসমাপ্তি ঘটল। হ্যাঁ, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, কংগ্রাচুলেশন রয়্যাল চ্যালেঞ্জ বেঙ্গালুরু। আরসিবি ঘরে এখন ব্যাক টু ব্যাক আইপিএল ট্রফি। তবে এখানে একটা ছোট কারেকশন আছে। আমি হোয়াট এ চেস ফ্রম আরসিবি না বলে বলতে চাই হোয়াট এ চেস ফ্রম বিরাট কোহলি। কারণ এই ফাইনালে আরসিবি চেস করেনি, চেসটা একা হাতে টেনে নিয়ে গেছেন ক্রিকেটের একমাত্র চেস মাস্টার বিরাট কোহলি। হ্যাঁ, ভেঙ্কটেশ আইয়ার কিংবা টিম ডেভিডরা মাঝপথে কিছু হ্যান্ডি নক খেলেছেন, কোহলিকে সাপোর্ট দিয়েছেন, কিন্তু দিন শেষে ওই ঐতিহাসিক চেজের পুরো ক্রেডিট, পুরো লাইমলাইট আর ট্রফির আসল কারিগর কিন্তু ওই একজনই, রান মেশিন কিং কোহলি। ফাইনালে মঞ্চে মাত্র 156 রানের টার্গেট চেস করা আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে বা আইপিএলে মোটেও কোনো কঠিন ব্যাপার না। যে কোনো দলে এই রান হাসতে হাসতে তাড়া করে ফেলার কথা। কিন্তু ভাই, এটা তো আইপিএলের ফাইনাল। এখানে প্রেশার বা চাপটা আসল খেলা, আর সেই চাপের মুখে 156 রানের পাহাড়সীমা কঠিন হয়ে যাচ্ছিল যখন তাসের ঘরের মতো আরসিবির টপ অর্ডারের 4 ব্যাটার প্যাভিলিয়নে ফিরে গেলেন 4 উইকেট হাওয়া। স্টেডিয়ামে তখন শ্মশানের নীরবতা, কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানেন? আরসিবি ফ্যানরা তখনও কিন্তু টিভি স্ক্রিনের সামনে থেকে নড়েনি, খুব বেশি হতাশ হননি। কেন জানেন? কারণ তারা জানতো অপর প্রান্তে ক্রিজে কামড়ে দাঁড়িয়েছেন আমাদের ক্রিকেটের লিজেন্ড, এক যোদ্ধা। যখন 22 গজে ওই নাম্বার 18 জার্সিটা আছে, তৎক্ষণ ম্যাচ হারার কোনো সুযোগই নেই। বিরাটের এই ফাইনাল ইনিংসটাকে যদি আপনি ধাপে ধাপে ভাগ করেন, তবে দেখতে পাবেন কেন তাকে এই যুগের সেরা ট্যাকটিশিয়ান বলা হয়। ইনিংসের শুরুতে বিরাটের রূপটা ছিল একদম বিধ্বংসী। একটা সময় তার রান ছিল মাত্র 13 বলে 36, বোলারদের তুলোধুনো করেছিলেন নিজের চেনা স্টাইলে। কিন্তু যখন অপর প্রান্ত থেকে একে একে 4 উইকেট পড়ে গেল, কোহলি মুহূর্তের মধ্যে নিজের গিয়ার চেঞ্জ করলেন। তিনি বুঝলেন এখন 4 ছক্কা মারার চেয়ে উইকেট বাঁচানো বেশি জরুরি। খেলাটাকে স্লো করলেন, সিঙ্গেল ডাবলসে ইনিংসটা বিল্ড করলেন। আর এই সব কিছুর মাঝেও কি অসাধারণ ক্যালকুলেশন! 25 বলে নিজের হাফ সেঞ্চুরিটা ঠিকই তুলে নিলেন, যা আইপিএলের ফাইনালের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম 50। মানে একদিকে উইকেট বাঁচানোর দায়িত্ব, অন্যদিকে রানের গতি সচল রাখা, দুটো কাজই তিনি করে ফেললেন নিখুঁতভাবে। শেষমেশ 75 রান অপরাজিত থেকে ম্যাচ জিতে আরসিবির টানা দ্বিতীয় ট্রফি নিশ্চিত করে মাঠ ছাড়লেন কিং কোহলি। তাও কিভাবে? সেই রাজার বেশে একসময় যে আরসিবিকে নিয়ে মানুষ ট্রল করত যে এরা জীবনেও কাপ জিতবে না, আজ সে আরসিবি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে এসে আবারও কাপটা নিজেদের করে নিল। আর এর পেছনে যিনি বুক চিতিয়ে হলেন, তিনি তো কোনো সাধারণ মানুষ নন, তিনি ক্রিকেটের রাজপুত্র। বছর পর বছর যায়, কোহলির বয়স বাড়ে, কিন্তু চাপের মুখে তার ম্যাচ জেতানোর খিদে যেন একটুও কমে না। ফাইনালে এই 75 রানের ইনিংসটি শুধু একটা 50+ স্কোর নয়, এটি কোহলির ইগো, তার ক্লাস আর আরসিবি ফ্যানদের প্রতি ভালোবাসার এক অনন্য নিদর্শন। ট্রল মেকাররা যত যাই বলুক, ফাইনালের রাতে রাজস্বটা কিন্তু রাজাই করলেন। তো আরসিবি ফ্যানরা, কেমন লাগছে টানা 2বার চ্যাম্পিয়ন হয়ে বিরাটের এই 75 রান ইনিংসটিকে? আপনারা 10-এ কত দিবেন?